পূর্ব বাংলার একটি ছোট্ট গ্রাম, যেখানে দিনের আলোও যেন প্রবেশ করতে ভয় পায়। 2 শতাব্দী আগে গ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন এক বুড়ো সাধু, যার ভবিষ্যবাণী আজও গ্রামের মানুষদের মনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। তিনি বলেছিলেন, একদিন এই মাটি অভিশপ্ত হবে আর অন্ধকারের শক্তি এখানে রাজত্ব করবে। প্রথমে নিজুমপুর ছিল এক সমৃদ্ধশালী গ্রাম। গ্রামের মাটি ছিল উর্বর আর গ্রামের লোকেরা ছিল শান্তিপ্রিয়। কিন্তু একদিন অশুভ ঘটনার সূত্রপাত ঘটে। গ্রামের পাশের নদীতে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়, যার ফলে নদীর পানি কালো হয়ে যায়। সেই কালো পানিতে ডুবে যায় কয়েকজন গ্রামবাসী এবং তারা আর কখনো ফিরে আসেনি। সেই সময় থেকেই নিজুমপুরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাত হলেই গ্রামে অদ্ভুত আওয়াজ শোনা যেত। কেউ বলতো সেখানে ছিল সেই হারিয়ে যাওয়া গ্রামবাসীদের আত্মার কণ্ঠস্বর। গ্রামের বয়স্করা বিশ্বাস করত গ্রামের মাটি কোনো এক প্রাচীন অভিশাপে জর্জরিত হয়েছে। তারা বলতো এই অভিশাপ তাদের পূর্বপুরুষদের পাপের ফল, যা এখন বংশধরদের ওপর নেমে উঠেছে। বটগাছের নিচে ধ্যানরত সাধুর সেই ভবিষ্যৎবাণী যেন ধীরে ধীরে সত্যি হয়ে উঠছিল। এক রাতে রামু নামের এক সাহসী যুবক সিদ্ধান্ত নেয় এই ভৌতিক ঘটনার রহস্য সে বের করবে। সে গ্রামের সবচেয়ে পুরনো বটগাছের নিচে বসে থাকলো, যেখানে শয়তানের ছায়া বলে কথিত ছিল। সেই রাতটি ছিল পূর্ণিমার রাত। হঠাৎ রামু একটি ছায়া দেখতে পায়, যা ধীরে ধীরে তার দিকে আসছিল। ছায়াটি রামুর শরীরে প্রবেশ করলো। তার এক প্রচণ্ড চিৎকারে পুরো গ্রাম কেঁপে ওঠে। এরপর থেকে রামুকে আর কেউ কখনো দেখেনি। নিজুমপুর এখন সম্পূর্ণ পরিত্যাগ, আর সবাই এই গ্রামটিকে শয়তানের গ্রাম বলে জানে। গ্রামের বটগাছটি আজও রহস্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, আর কেউ সেখানে পা রাখার সাহস করে না। নিজুমপুরের অন্ধকার কি চিরকাল থেকে যাবে? এই অভিশাপের শেষ কি কখনো হবে না? নিজুমপুরের গল্প আজও গ্রামবাসীদের মনের ভেতর ভয় ও কৌতূহল সৃষ্টি করে। শ্রোতা বন্ধুরা, এই গল্পটি শুধু কল্পনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক সত্য, কেউ জানে না। তবে গ্রামে ঢুকতে গেলে আপনার মনোযোগী হওয়া উচিত, কারণ অন্ধকারের মধ্যে কিছু লুকিয়ে আছে।